নমস্কার, আপনি নববার্তা বাংলা নিউজে দেখছেন আজকের শীর্ষ 20টি খবর। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদগুলো। প্রধানমন্ত্রী গুজরাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে প্রায় 18,777 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অবকাঠামো, পরিবহন ও শিল্পক্ষেত্রে এই প্রকল্পগুলি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানানো হয়েছে। মণিপুরে ফের অশান্তি, নিহত হয়েছে 3 জন। মণিপুরে নতুন করে হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আরবিআই সুদের হার অপরিবর্তিত রাখল। ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের সর্বশেষ মুদ্রানীতি বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিতে স্বস্তি। গত কয়েকদিনের তীব্র গরমের পর রাজ্যের বিভিন্ন জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তলব। একটি স্বাক্ষর বিকৃতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 8 জুন হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে আসন পুনর্বিন্যাস নিয়ে নতুন বিতর্ক। লোকসভা আসনের পুনর্বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। বিধানসভায় খালেদা জিয়া স্মরণে শোক প্রস্তাব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিষয়টি দুই বাংলার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সরকারি কর্মীদের 8ম বেতন কমিশন নিয়ে জল্পনা। 8ম বেতন কমিশন সংক্রান্ত আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আইআইটি রুটকি তথ্য ফাঁসের অভিযোগ খারিজ করল। জেইই অ্যাডভান্সড পরীক্ষার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে আইআইটি রুটকি। কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ। ভারত ও আমেরিকার মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা এসেছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্নপূর্ণা যোজনা চালু। রাজ্য সরকার আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় লক্ষাধিক মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রিসভার দপ্তর বণ্টন ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সরকারি চাকরিতে নতুন নিয়োগ নীতি। রাজ্য সরকার স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নিয়োগ নীতি আনার প্রস্তুতি শুরু করেছে। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কুচবিহারের মেখলিগঞ্জ পুরসভায় ক্ষমতার পালাবদল। দলবদলের জেরে কুচবিহারের মেখলিগঞ্জ পুরসভার নিয়ন্ত্রণ এখন কংগ্রেসের হাতে চলে গেছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলের 2026 অ্যাডমিট কার্ড প্রকাশ। পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পর্ষদ জেলের 2026 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা আজ থেকেই অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। দুর্যোগের সতর্কতা। আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিধানসভার প্রথম অধিবেশন। 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নতুন সরকার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত। তৃণমূলে ভাঙনের জল্পনা অব্যাহত। দলীয় অন্তর্দ্বন্দ্ব ও বিদ্রোহী শিবিরের কার্যকলাপকে ঘিরে তৃণমূল কংগ্রেসে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। 7ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার অপেক্ষা। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি অব্যাহত রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গে শীঘ্রই বর্ষা প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত এই ছিল আজ 6 জুন শনিবারের পশ্চিমবঙ্গের 20টি গুরুত্বপূর্ণ খবর। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।